একটা ফাংশনের গ্রোথ রেট এক্সপ্রেস করার জন্য আমাদের কাছে নোটেশন আছে। নোটেশনগুলা আমরা বলি অ্যাসিম্পটোটিক নোটেশন। অ্যাসিম্পটোটিক মানে হচ্ছে ইন দ্য লিমিট। ইন দ্য লিমিট বলতে বোঝানো হচ্ছে যে যদি আমি ফাংশনের ভিতরে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেটার মান যদি ইনডেফিনিটলি বাড়াই, তাহলে ফাংশনের বিহেভিয়ারটা কেমন হবে। ইনডেফিনিটলি বাড়ানো মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট পর্যায়ের নিচে তার বিহেভিয়ারটা কেমন সেটা ব্যাপারে আমাদের কনসার্ন না, বরং একটা নির্দিষ্ট পর্যায়ের উপরে তার বিহেভিয়ারটা কেমন সেটা আমাদের কনসার্ন। সেই নির্দিষ্ট পর্যায়টা কোথায় সেটা ডিপেন্ড মানে কেস টু কেস ভ্যারি করতে পারে, সেটা সমস্যা না। তো অ্যাসিম্পটোটিক নোটেশনের মধ্যে আমরা অনেকগুলো পাই, বিগ ও নোটেশন, বিগ থিটা নোটেশন, বিগ ওমেগা নোটেশন, স্মল ও নোটেশন, হ্যাঁ, স্মল থিটা, এরকম বেশ কয়েকটা নোটেশন পাই। তার মধ্যে আমরা তিনটা নোটেশন নিয়ে আলোচনা করার চিন্তা করছিলাম। একটা হচ্ছে বিগ থিটা, একটা হচ্ছে বিগ ও, বিগ ওমেগা। তো বিগ ও নোটেশন দিয়ে যেটা বোঝানো হয় সেটা হলো আমরা এটাকে বলি অ্যাসিম্পটোটিক আপার বাউন্ড। একটা ফাংশনের গ্রোথ রেট আর একটা ফাংশনের গ্রোথ রেট থেকে বেশি না, তাহলে যার থেকে বেশি না সে হচ্ছে তার আপার বাউন্ড। যেমন এখানে লেখা আছে যে OGN ইকুয়ালস টু FN, মানে OGN হচ্ছে একটা সেট। হ্যাঁ, এই সেটের মধ্যে অনেকগুলা ফাংশন আছে যাদের বিহেভিয়ারটা সিমিলার। কিরকম তাদের বিহেভিয়ার? তাদের বিহেভিয়ার হচ্ছে যে FN উইল বি লেস অর ইকুয়াল টু CGN। FN এর মান হবে CGN থেকে ছোট যদি n এর মান n0 থেকে বড় হয়। হ্যাঁ, FN এর মান CGN থেকে ছোট যদি n এর মান n0 থেকে বড় হয়। এখানে n0 এবং c হচ্ছে দুটো কনস্ট্যান্ট, আরবিট্রারি যে কোনো কনস্ট্যান্ট। তখন আমরা যদি দেখাতে পারি যে এরকম একটা কনস্ট্যান্ট আমার পক্ষে ডিরাইভ করা সম্ভব বা বের করা সম্ভব, যার জন্য এই রিলেশনশিপটা ট্রু হয়, তাহলে বলতে পারি যে FN-টা OGN ক্লাসের মেম্বার। তো আমরা সাধারণত ওই মেম্বারশিপ না লিখে আমরা সাধারণত লিখি FN ইকুয়ালস টু OGN, এখানে যেরকম লেখা হয়েছে আর কি, জাস্ট FN ইকুয়ালস টু OGN। যদি এটা ম্যাথমেটিক্যালি কারেক্ট না, কিন্তু যদি বোঝানো হয় যে FN এর বিহেভিয়ার GN এর মতো, হ্যাঁ, বা FN এর গ্রোথ রেটের আপার বাউন্ড হচ্ছে GN। FN এর গ্রোথ রেটের আপার বাউন্ড হচ্ছে GN। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, কয়েকটা এক্সাম্পল দেখছিলাম আগেও, কয়েকটা দেখি। ধরো আমাকে বলা হলো যে যে 5n স্কয়ার ইকুয়ালস টু ON কিউব। তাহলে আমরা কি দেখাতে পারি? 5n স্কয়ার, আমাকে দেখাতে হবে 5n স্কয়ার is less or equal to CN কিউব, তাই না? সংজ্ঞা অনুযায়ী আমাকে এটা দেখাতে হবে। এখন আমি দেখি, ধরো আমি যদি একটু বেশি চালাক হই, তাহলে যেটা করবো সেটা হচ্ছে সি এর মানটা বড় করে দিব। ধরো আমি যদি সি এর মান 6 ধরি, হ্যাঁ, সি এর মান যদি 6 ধরি, তাহলে এন এর মান 1 হইলে কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাই না? আর যদি একটু হিসাব করে আস্তে আস্তে, তাহলে আমি ধরো সি এর মান ধরলাম 3, হ্যাঁ, তাহলে এন এর মান প্রথমে 1 দিয়ে দেখলাম যে হচ্ছে না, 2 দিয়ে হচ্ছে না, তাহলে 3 বা 4 দিকে হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে দিস ট্রু। আবার এটা কিন্তু একই সাথে এটার জন্য ট্রু হবে, তাই না? সেক্ষেত্রে সি এর মান অবশ্যই 6 বা 6 বেশি হইতে হবে, ঠিক বলছি না? 5n স্কয়ার ইজ লেস অর ইকুয়াল টু cn স্কয়ার হবে যদি সি এর মান 6 বা তার থেকে বেশি হয়, তাহলে এটা আমি দেখাতে পারবো, এবং n এর মান 1 এর জন্য এটা ট্রু হয়ে যাবে। আবার এখানে যদি 5n স্কয়ার প্লাস ধরো 7n থাকে, তাহলে সি এর মান 6 এর জন্য ট্রু হতে হলে n এর মানটাকে আরেকটু বাড়াতে হবে। হ্যাঁ, সো বিষয় হচ্ছে আমি এখানে এটা বেসিক্যালি n0 আর কি, হ্যাঁ, n0 আমাকে বেসিক্যালি এই সি এবং n0 মানটা বের করতে পারলেই আমি আমার জিনিসটা প্রমাণ হয়ে গেল। হ্যাঁ,
সি এবং এন জিরো মানটা বের করতে পারলেই আমার জিনিসটা প্রমাণ হয়ে গেল। সো বিষয়টা হচ্ছে whether this C or N0 exist or not, C and N0 exist করে অথবা করে না। যদি না করে তাহলে প্রমাণ হলো না। ধরো একটা এক্সাম্পল দিই, ধরো আমি বললাম যে 5n স্কয়ার ইকুয়ালস টু ON, হ্যাঁ 5n স্কয়ার টু ON, তাহলে আমি কি দেখাতে হবে? তাহলে আমি দেখাতে হবে যে 5n স্কয়ার ইজ লেস অর ইকুয়াল টু কি দেখাতে হবে? CN, তাই না? 5n স্কয়ার ইকুয়ালস টু ON, তাহলে আমি দেখাতে হবে যে 5n স্কয়ার ইজ লেস অর ইকুয়াল টু CN। এখন এটা কিভাবে দেখাই? দেখো আমি যেহেতু CN লিখলাম এটা দেখাইতে হবে, দেখলাম। এখন আমি দুই পাশে আমি n দিয়ে ভাগ করে দিই। দুই পাশে n দিয়ে ভাগ করলে কি হবে? এ পাশে হবে 5n, এ পাশে হবে C, ঠিক আছে না? এটুক জি স্যার। ডিভাইডিং বোথ সাইড বাই n। তো লেফট সাইডে থাকলো আমার 5n, রাইট সাইডে থাকলো C। এখন খেয়াল করে দেখো, C হচ্ছে একটা কনস্ট্যান্ট, C ইজ এ কনস্ট্যান্ট, তাই না? জি স্যার। আর রাইট সাইডে আমাদের একটা ভেরিয়েবল আছে, সরি লেফট সাইড উইল ইনক্রিজ ইনডেফিনিটলি, কারণ আমার তো স্বাধীনতা আছে n মান বাড়ানোর। হ্যাঁ, স্বাধীনতা মানে আমি বাড়াবো আর কি, বাড়ালেও সত্যি থাকতে হবে, ইনডেফিনিটলি বাড়বে। তাহলে এট সাম পয়েন্ট C এর মান তুমি যত বড়ই ধরো না কেন, C এর মান 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 1 কোটি, 10 কোটি, 500 কোটি, যাই ধরো না কেন, কোন একটা পর্যায়ে লেফট সাইড উইল বি গ্রেটার দেন C। ঠিক বলছি না? যেহেতু n এর মান ইনডেফিনিটলি বাড়বে, সো C এর মান তুমি যত বড়ই ধরো না কেন, একটা পর্যায়ে লেফট সাইড উইল বি গ্রেটার দেন C। তার মানে কি হচ্ছে? তার মানে এটা আমি আর সত্যি দেখাতে পারবো না। পারবো কি? না স্যার। পারবো না। তাহলে কি হলো? তাহলে এটা হলো ডিসপ্রুভ হলো। মানে আমরা মানে অপ্রমাণ করলাম আর কি, প্রমাণের বিপরীতটা করলাম। আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে 5n স্কয়ার ইকুয়ালস টু ON, আমরা দেখাইলাম যে 5n স্কয়ার ইজ নট ইকুয়াল টু ON। বোঝা গেল? জি স্যার। তাহলে এভাবে আমরা প্রমাণ করতে পারবো একটা গিভেন ফাংশন, সেটা আরেকটা ফাংশনের সমান কি সমান না, সরি একটা গ্রোথ রেট ও কোন একটা ফাংশনের বলে ON স্কয়ার নাকি ON কিউব, সেটা আমি মিথ্যা নাকি সত্যি সেটা আমরা প্রমাণ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল আমাদের নোটেশন প্রুফ করা হলো। এখন আমরা প্রমাণ করব, এখন আমরা দেখাবো হচ্ছে আরেকটা নোটেশন ওমেগা। ওটা কি ছিল? ওটা ছিল হচ্ছে আপার বাউন্ড। হ্যাঁ, ওটা ছিল আপার বাউন্ড। দেন আমাদের আরেকটা নোটেশন আছে বিগ ওমেগা। বিগ ওমেগা ঠিক উল্টাটা। উল্টা কি? মানে এটা হচ্ছে গ্রোথ রেটের লোয়ার বাউন্ডটা প্রকাশ করে। লোয়ার বাউন্ডটা প্রকাশ করে। লোয়ার বাউন্ড কিরকম? যেমন ধরো আমি আবার একটা এক্সাম্পল দেখাই। মূল বিষয়টা একই। আগে ছিল কি? আগে ছিল CGN, আগে ছিল FN is less equal to CGN, আর এখানে হচ্ছে CGN is less equal to FN। আগে সব একই। আগে ছিল FN টা CGN থেকে ছোট, আর এখন হচ্ছে CGN টা FN থেকে ছোট, মানে CGN টা লোয়ার বাউন্ড, GN টা দিয়ে লোয়ার বাউন্ড প্রকাশ করতেছি। তো আমরা এক্সাম্পল দেখি দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ দেখি। মনে করো আমাকে প্রমাণ করতে বলা হলো, আগেরটাই দেখি 5n স্কয়ার। 5n স্কয়ার ইকুয়ালস টু ওমেগা, তো লেখা যাবে না, আমি লিখছি ওমেগা n কিউব। 5n স্কয়ার ইকুয়ালস টু ওমেগা n কিউব। এখন যদি ওমেগা n কিউব হয়ে থাকে তাহলে কি করতে হবে? তাহলে আমাকে দেখাইতে হবে যে CN কিউব, CGN কি? CGN লেস ইকুয়াল টু CGN। হ্যাঁ, 5n স্কয়ার।
তাই না? যেহেতু ওমেগা, সো বাম পাশে থাকবে জিএন আর ডান পাশে থাকবে এফএন। বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আবার সে আগের মতো এটা বোঝা যাচ্ছে, এটা 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 হবে না, তাই না? এটা হবে না, কারণ লেস দেনে বড় আছে, গ্রেটার দেনে ছোট আছে। তাহলে আমি কি করবো? তাহলে আমি দুই ভাগে এন দিয়ে না, এন স্কোয়ার দিয়ে ভাগ করে দিব। এন স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে? এন দিয়ে ভাগ করলে এই পাশে হবে, বাম পাশে হবে সিএন, আর এই পাশে হবে কি 5। তাহলে 5 একটা কনস্ট্যান্ট, আগে একই লজিক, 5 একটা কনস্ট্যান্ট, এন এর মান আমি ইনডেফিনিটলি বাড়াবো। ইনডেফিনিটলি বাড়ালে কি হবে? বাম দিকে একটা পর্যায়ে বড় বড় হয়ে হয়ে যাবে। যাবে। সুতরাং আমি বলতে পারি যে এই সিএন ইজ গ্রেটার দেন লেস দ্যান ইকুয়াল টু 5, এটা ভ্যালিড থাকবে না। আর যদি ভ্যালিড না থাকে তাহলে এটাও ভ্যালিড থাকবে না। আর এটা ভ্যালিড না থাকা মানে কি? এটা ডিসপ্রুভ হওয়া। বোঝা গেল? তাহলে আমরা এভাবে ডিসপ্রুভ করলাম যে 5n স্কয়ার ইজ নট ইকুয়াল টু ওমেগা এন কিউব। কিন্তু যদি এটা ও এন হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু আবার কাজ করবে। কারণ কি? কারণ হচ্ছে তখন আমি কি লিখবো? এখানে সিএন লিখবো। সিএন ইকুয়ালস টু লেস, সিএন ইজ লেস অর ইকুয়াল টু 5n স্কয়ার। তাহলে এখানে আমি খুব সহজেই সি এর মান একটা ছোট মান ধরে নিলে হয়ে যাচ্ছে। ধরো সি এর মান আমি ধরলাম 3, হ্যাঁ, এন এর মান ইকুয়ালস টু 1। তাহলে হয়ে যাচ্ছে না? এখানেই তো হয়ে যাচ্ছে। সি এর মান কত? সি এর মান হচ্ছে 3, ওই পাশে হচ্ছে 5n স্কয়ার, মানে 5। প্লিজ 3 ইজ লেস ইকুয়াল টু 5। আর এটা যদি ইনক্রিজিং ফাংশন, যেহেতু ইনক্রিজিং ফাংশন, সো এটা পরবর্তী পর্যায়ে আবার বড় হয়ে যাবে, এটা কোনো সুযোগ নেই। পরবর্তী পর্যায়ে যে বড় হয়ে যাবে এটা সুযোগ নেই। সো অলরেডি সেটা বড় হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা বলতে পারি যে cn is less or equal to 5n স্কয়ার। সো আমরা বলতে পারি যে 5n স্কয়ার equals to ওমেগা n। বোঝা গেল? জি স্যার। এভাবে আমরা দেখাতে পারবো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা দুইটা নোটেশন দেখলাম, একটা হচ্ছে বিগ ও, একটা হচ্ছে বিগ ওমেগা। থার্ড যে নোটেশনটা আমরা দেখবো সেটা প্রথমেই ছিল, সেটা পরে দেখাচ্ছি। সেটা হচ্ছে থিটা। থিটাটাকে বলা হয় টাইট বাউন্ড। হ্যাঁ, টাইট বাউন্ড, অ্যাসিম্পটোটিক্যালি টাইট বাউন্ড। অ্যাসিম্পটোটিক্যালি টাইট বাউন্ড। টাইট বাউন্ড জিনিসটা কি? টাইট বাউন্ড হচ্ছে যে আমি একটা ফাংশনের বিহেভিয়ার, একটা ফাংশনের গ্রোথ রেটকে আরেকটা ফাংশনকে, একটা ফাংশনের গ্রোথ রেটকে মানে এফএন এর গ্রোথ রেটকে আমি জিএন দিয়ে প্রকাশ করব। কিন্তু জিএন দিয়ে তার আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুটোই প্রকাশ করব। সো এরকম একটা ফাংশন খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট অবভিয়াসলি। আমরা আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুইটাই প্রকাশ করব সাম আদার ফাংশন দিয়ে। তো আবার সেই আমার আগের ফাংশনটাই আমরা নিই। কি ছিল আমাদের? 5n স্কয়ার। তাহলে 5n স্কয়ারকে আমরা দেখাবো যে দিস ইজ, ফর এক্সাম্পল, 5n স্কয়ার ইকুয়ালস টু থিটা এন কিউব। আমরা দেখতে চেষ্টা করি কাজ করে কিনা। আচ্ছা, নিয়মটা কি? এখানে আমাকে কি করতে হবে? এই এন কিউব দিয়ে লোয়ার বাউন্ডটা প্রকাশ করতে হবে, আপার বাউন্ডটা প্রকাশ করতে হবে। সো C1GN এখানে দেখো লেখা আছে, C1GN দেখা যাচ্ছে। জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, C1GN is less or equal to FN is less or equal to ওই একই C2GN। তাহলে খেয়াল করে দেখো, বামেও জিএন, ডানেও জিএন, শুধু কনস্ট্যান্টটা ডিফারেন্ট। এক জায়গায় C1 আর এক জায়গায় C2। হ্যাঁ, অবভিয়াসলি C1টা বড় হবে, সরি C1টা ছোট হবে, C2টা বড় হবে, কিন্তু কত হবে সেটা আমরা জানি না। তো এখন আমরা প্রমাণ করতে চেষ্টা করতেছি যে 5n স্কয়ার ইকুয়ালস টু থিটা এন কিউব কিনা। সো আমাকে কি লিখতে হবে? C1 n কিউব, C1 n কিউব is less or equal to 5n square is less or equal to C2n কিউব। এখন বলো দেখি এটা প্রমাণ করতে পারবা? প্রমাণ করা যাবে এটা? কি মনে হয়? এটা ডান দিকের জন্য সত্যি হবে, স্যার, বাম দিকের জন্য হবে না। স্যার C1 এন কিউবটা স্যার গ্রোথ রেট বেশি না কি বললা? স্যার। এন কিউব যেটা স্যার বাম সাইডে যেটা আছে স্যার,
হুম স্যার ওটার জন্য তো সমান হবে না। হ্যাঁ ওইটাই আর কি, মানে হচ্ছে যে আমরা এক পাশটা দেখাতে পারতেছি আরেক পাশ দেখাতে পারছি না, তাই না? এটা আমরা আগের যে নলেজ সেখান থেকে জানি, এই জন্য আমি আগে দেখা আসছি কবিতা। আচ্ছা তাহলে এখন একটা কাজ করি, তাহলে হচ্ছে না যেহেতু আমি একটু কমাই দিয়ে থাকি, হ্যাঁ এটাকে এন করে দিই, এবার দেখো তো হয় কিনা। এবার হবে থিটা এন, 5n স্কয়ার ইকুয়াল টু থিটা এন। না স্যার, এবার ডান দিকেরটা হবে না, ডান দিকে হ্যাঁ ছোট ডান হয়ে যাবে। দিকেরটা ঝামেলা করবে। এবার উল্টা দিকে ঝামেলা করবে, তার মানে এন কিউব দিলেও হবে না, এন দিলেও হবে না, তাহলে বোঝা যাচ্ছে এন টু দি পাওয়ার 4 দিলেও তো হবে না, তাই না? তাহলে আমি কি দিলে হবে, এটা দিলে হবে? এটা দিলে হবে? জি স্যার, হবে, সি এর উপর নির্ভর করবে তাহলে। হ্যাঁ তাহলে সি1 কে একটু ছোট ধরতে হবে, ধরো কত ধরবো, 2 ধরলাম, আর সি2 কে একটু বড় ধরতে হবে, ধরলাম কত, 7 ধরলাম। হুম এন এর মান কত হয়, এন0 মান কত হলে হয়, এন0 মান সম্ভবত 1 হলেই হবে, বেশি লাগবে না, 1 হলেই হবে। হ্যাঁ তোমাকে কিন্তু এই মানগুলো লিখতে হবে, তুমি যখন পরীক্ষা খাতে লিখবা প্রমাণ হিসাবে, তখন কোন মানের জন্য হচ্ছে সে লিখতে হবে এবং বলতে হবে যে এই মানটা জন্য হচ্ছে, এবং এরপরে পরবর্তী মানগুলা বড় হলেও এটা মেনটেন করবে, কারণ এটা ইনক্রিজিং বা ডিক্রিজিং সেটা হবে। পারলে একাধিক মান দিবা আর কি, 2টা মান দেখাবা যে এই মানের জন্য এত হচ্ছে, এই মানের জন্য এত হচ্ছে। হ্যাঁ তুমি এন0 মান 1 ধরছো, তো 1 এর জন্য দেখাও, এরপরে এর থেকে বড় একটা মানের জন্য দেখাও, 2টা মানের জন্য। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা তাহলে আমরা বিগ ও দেখে ফেললাম, বিগ দেখে ফেললাম, বিগ ওমেগা দেখে ফেললাম। হ্যাঁ এটা খুবই ফান্ডামেন্টাল, এটা কিন্তু খুব বেশি কঠিন না, কঠিন লাগছে জিনিসটা, কঠিন মনে হয়েছে? না স্যার, কঠিন মনে নেই। না স্যার। কঠিন না, সমস্যা হচ্ছে যে এটা কেন জানি লোকজন কনফিউজ করে ফেলে আর কি। হ্যাঁ আমি দেখছি অনেক, কি বলে, অনেকেই যারা বেসিক্যালি সবকিছু বুঝে কিন্তু এখানে কনফিউজ করে ফেলে আর কি। কিছু নাই, সিম্পল বিষয়, জাস্ট বিষয়টা মনে রাখ, মানে পয়েন্ট হবে সংজ্ঞা রাখ। হ্যাঁ সংজ্ঞাটা মনে রাখলে কনফিউজ সবকিছুতে সংজ্ঞাতে ফেরত যাবা। হ্যাঁ আর আমি সবাইকে এন স্কোয়ার প্লাস বিএন প্লাস সি, এখানে কিন্তু কোনো নাম্বার দেওয়া নাই, মানে এটা 3 নাকি 5 নাকি 6 বলা নাই। তাহলে এখান থেকে আমি কিভাবে একটা কনস্ট্যান্ট বের করব, এটা কিন্তু একটু চ্যালেঞ্জিং, খুব বেশি চ্যালেঞ্জিং না, একটু চ্যালেঞ্জিং। তো তোমাকে এই কাজগুলো করতে হবে, যেমন ওরা বের করছে কিন্তু কনস্ট্যান্ট বের করছে, c1 ইকুয়ালস টু a/4, c2 সমান 7a/4। তো এবং n0 ইকুয়ালস টু 2, হ্যাঁ বের করছে। সো তুমি এটাও নিতে পারো, অথবা তুমি এখানে এখানে যেটা করছে সেটা থেকে আরো চেঞ্জ করে আরেকটা ভ্যালু বের করতে পারো। হ্যাঁ যেমন ধরো তুমি c1 কে ধরো আরো কম ধরলা, হ্যাঁ c2 কে একটু বেশি ধরলা, রেঞ্জটা বাড়াই দিলা আর কি। হ্যাঁ তাহলে তোমার কাজটা সহজ হয়ে যাবে, এবং তুমি তখন n0 টাকে একটু সহজ করে ধরলা। হ্যাঁ তো এগুলো একটু করতে পারতে হবে, যেগুলো হচ্ছে তোমার এখানে কনস্ট্যান্ট নিয়ে, সরি মানে হচ্ছে যে প্যারামিটার নিয়ে কাজ করতেছে। আচ্ছা তারপরে আরো একটা এক্সাম্পল দেখাই, এখানে একটা এক্সাম্পল আছে থিওরাম, যে বলা হয়েছে যে ফর এনি টু ফাংশন fn and gn we have fn equals to theta gn if and only if n equals to ogn and f equals to omega gn। এটা কিন্তু পুরোপুরি থিওরিটিক্যাল একটা কথাবার্তা, এটা কি প্রমাণ করতে পারবা? বলা হয়েছে ইফ এন্ড অনলি, ইফ এন্ড অনলি মানে কি, ইফ এন্ড মানে হচ্ছে তোমাকে দুই ওয়েতে প্রমাণ করতে হবে। তার মানে যদি fn equals to theta gn দেওয়া থাকে, হ্যাঁ fn theta gn দেওয়া থাকে, তাহলে এই দুটো দেখাইতে হবে, আবার যদি এই দুটো দেওয়া থাকে তাহলে ওই দুটো দেখাইতে হবে, মানে এটা দেখাইতে হবে। তো এক্ষেত্রে মনে রাখবা, এখানে যত যত প্রমাণ আছে মনে রাখবা সব প্রমাণই তোমাকে আসতে হবে সংজ্ঞা থেকে, প্রত্যেকটা প্রমাণ আসতে হবে সংজ্ঞা থেকে। তাহলে আমরা প্রথমটা আসি,
ওয়ান ওয়ে দেখে, একটা ওয়ে দেখে, বাকিটা তুমি করবা আর কি। মনে করে বলা আছে কি fn ইকুয়ালস টু, দেওয়া আছে fn ইকুয়ালস টু GN এটা দিয়ে। আচ্ছা সংজ্ঞা থেকে কি লিখতে পারি আমি? সংজ্ঞা থেকে লিখতে পারি, সংজ্ঞা থেকে লিখতে পারি যে C1 GN is less or equal to F is less or equal to C2 GN, এটা আমি সংজ্ঞাতে লিখতে পারি। আচ্ছা ফ্রম লেফট ডিটেইল লিখলাম না, ফ্রম লেফট সাইড ইনইকুয়ালিটি, বলতে ফ্রম লেফট সাইড ইনইকুয়ালিটি লিখতে পারি, ইউ ক্যান রাইট C1 GN is less or equal to Fn, so কি বলতে পারি, so Fn equals to ওমেগা GN। খেয়াল করে দেখো এই জিনিসটা কিন্তু খুব স্পষ্ট, তোমরা আগে থেকে জানো। যখন তোকে প্রমাণ করতে বলা হয়েছে তখন কিন্তু স্টেপগুলো লিখতে হবে তোমাকে। এটা কি বিগো GN হবে নাকি ওমেগা GN হবে? ওমেগা তো ওমেগা না, এখানে তো লোয়ার লিমিট, মানে জিএন তো এখানে লোয়ার লিমিট। আর ফ্রম রাইট সাইড আমি ডিটেইল লিখছি না, ফ্রম রাইট সাইড ইনইকুয়ালিটি লিখতে হবে। ফ্রম রাইট সাইড ইনইকুয়ালিটি ইউ ক্যান রাইট কি লিখতে পারি, Fn equals to Fn is less equal to C2 GN, so কি লেখা যায়, Fn equals to OGN। তাহলে কি এক পাশ প্রমাণ হয়ে গেল না, মানে থিটা জিএন থেকে ও ওমেগা আনলাম। এরপরে আমি কি করতে হবে, এরপরে আমাকে আবার দেখাতে হবে ও ওমেগা থেকে থিটা লেখা যায়। বোঝা গেল? জি স্যার। তাহলে এইভাবে তোমাকে প্রমাণ করতে পারতে হবে। তারপর একটা দেখাই এরকম এই ধরনের প্রমাণ, যেমন ধরো নিচের দিকে একটা আছে, কই গেল? আচ্ছা এগুলো দেখতে পারো তোমরা, এখানে বলা আছে কই গেল, স্মল ও। তুমি খেয়াল করে দেখো বিগ ও স্মল ও হুবহু এক, পার্থক্য কোন জায়গায় বুঝতে পারো, কোন জায়গায় পার্থক্য? বিগ ও স্মল ও হুবহু এক, শুধু এক জায়গায় পার্থক্য আছে, পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হচ্ছে এই জায়গাটায়, দেখতে পাচ্ছ? জি স্যার। বিগোতে কি ছিল? লেস দেন অর ইকুয়াল। হ্যাঁ, আর এখানে ইকুয়ালটা নাই। তার মানে এখানে লিখছে যে ফর এক্সাম্পল 2n equals to small n square, বা 2n square is not equal to n square। হ্যাঁ, মানে এটা ছোট হইতেই হবে, হ্যাঁ ছোট হইতেই হবে। তাহলে স্মল ও দিয়ে এটা বোঝায় আর কি, স্মল ওমেগা একটা আছে আর কি, স্মল ওমেগা আছে একই রকম বিষয়। আচ্ছা এখানে দেখো একটা জিনিস লিখছে যে ধরো আমি এটা দেখাই, এটা হ্যাঁ এটা তোমাদের পারা উচিত। তারপর দেখাই যেটা বলছিলাম সবসময় কি কোথা থেকে আসবা, সংজ্ঞা থেকে। হ্যাঁ কি লিখতে বলছে, দেওয়া আছে কি, দেওয়া আছে Fn equals to OGN, তাহলে Fn equals to OGN, Fn equals to OGN, তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় Fn equals to less or equal to CGN, লেখা যায় না এটা? C1 লিখি, C1 GN, এটা হচ্ছে প্রথম প্রথম দেখা যায়। এরপর কি দেওয়া আছে, GN equals to কি দেওয়া আছে, O HN। হ্যাঁ আচ্ছা এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় GN equals to C2 আর এটা মনে করো 2, তাহলে এক কি লেখা যায়,
একার দিকে পয়েন্ট করে কি লেখা যায়? C1 f of n is less than or equal to হ্যাঁ, C1 is less or equal to C2 C1 C2 hn. এটা একটা কনস্ট্যান্ট না? এটা তো কনস্ট্যান্ট। জি স্যার। সো আমরা কি লিখতে পারি? সো লিখতে পারি যে fn equals to o hn, ঠিক আছে না? তাহলে আমরা ও লিখতে পারছি, স্যার। এখন ঠিক একইভাবে ওমেগাও লিখতে পারবো, থিটাও লিখতে পারবো না? এবং সেটা প্রমাণ করতে পারবো। খেয়াল করে দেখো, আমি সবকিছু কিন্তু প্রমাণ করছি কি দিয়ে? সবকিছু প্রমাণ করছি ফ্রম ডেফিনিশন। সো ডেফিনিশন বুঝতে হবে, ডেফিনিশনটা প্রয়োগ করতে পারতে হবে, তাহলেই দেখবা সব সহজ হয়ে গেছে। আচ্ছা, একটু আরেকটা দেখি, আমার এক্সেস দেখতে দেখি। আচ্ছা, এখানে দেখো, এটা তোমরা নিজেরা চিন্তা করো। হ্যাঁ, 3.1.2 নিজে চিন্তা করো। আমি এটা দেখাই, এই যে এইটা, এটা কি ট্রু না ফলস? কোনটা ট্রু কোনটা ফলস? না দুইটা ট্রু না দুইটাই ফলস? 3.1.4 আছে 2 to the power n plus 1 equals to o 2 to the power n, একটা দেওয়া আছে 2 to the power twice n equals to o 2 to the power n। এটা কি ট্রু না ফলস, নাকি কোনটা ট্রু কোনটা ফলস? কি হবে? প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ফলস। প্রথমটা ট্রু। আমরা লিখি কি হয়, তোমার কথা ঠিক আছে কিনা দেখি। হ্যাঁ, সংজ্ঞা থেকে, সব সংজ্ঞা থেকে কি বলছে? 2 to the power n plus 1, এখানে লেখা যায় 2 to the power n into 2 to the power 1 আর কি। এটা কি লেখা যায়? এটা লেখা যায় যে 2 into 2 to the power n, তাহলে এটা সাম কনস্ট্যান্ট ইনটু 2 to the power n, তাহলে এটাকে বলা যায় না এটা দিস ইজ লেস অর ইকুয়াল টু c ইনটু 2 to the power n, তার মানে বলা যায় যে 2 to the power n plus 1 is equal to o। তাহলে ও যেটা বললো সে ঠিক আছে না? জি স্যার। 2 to the power n plus 1 equals to o 2 to the power n। আচ্ছা, এবার দেখি আমার পরেরটা কি বলা ছিল? 2 to the power কত ছিল? 2n, উপরে পাওয়ার 2n। আচ্ছা, এখন এটা যেহেতু প্রমাণ না বলছে মিথ্যা, তাহলে আমি দেখি এটাকে এভাবে লিখি, শুড বি লেস অর ইকুয়াল টু c 2 to the power n, তাই না? যদি 2 to the power twice n যদি হয়ে থাকে, যদি if 2 to the power twice n equals to o 2 to the power n যদি হয়ে থাকে, then we can লিখতে পারি এটা, ঠিক আছে না? 2 to the power twice n যদি o 2 to the power n লিখতে পারি যে 2 to the power n, সরি 2 to the power twice n equals is less or equal to c 2 to the power n, লিখতে পারি না এরকম? জি স্যার, লিখতে লিখতে পারি। এখন এটা মানে কি? এটা মানে হচ্ছে এটা ইকুয়ালস টু হচ্ছে 2 to the power n into 2 to the power n, তাই না? is less or equal to c
2 টু দি পাওয়ার n, ঠিক আছে না? এখন আগের মতো আমরা দুই পাশে 2 টু দি পাওয়ার n দিয়ে ভাগ করে দিই, তাহলে কি দাঁড়াবে? 2 টু দি পাওয়ার n is less or equal to c। জি স্যার। এখন তো আর বলার এটা তো পরিষ্কার হয়ে গেছে এখন কি ঘটনা। বাম পাশেরটা কনস্ট্যান্ট, সরি ডান পাশেরটা কনস্ট্যান্ট আর বাম পাশেরটা একটা ভেরিয়েবল যেটা ইনডিফিনিটলি বৃদ্ধি পাবে। সো এই ইনইকুয়ালিটিটা আলটিমেটলি হোল্ড করবে না। সো আমরা প্রথমে যেটা লিখছিলাম সেটা ভুল, এটা নট ফলস, নট ট্রু, তাই না? এটা ট্রু না, এটা ফলস। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে তোমরা করতে পারবা, ভেরিয়েবল থাকলে করতে পারবা, এরকম যদি এক্সপ্রেশন দেওয়া থাকে তাহলেও করতে পারবা। তারপর যদি কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন 3n স্কয়ার প্লাস 5n প্লাস 2 এটা কি ওএন স্কয়ার নাও ও কিউব নাও ও কি সেটা বলতে পারবা, তাই না? বোঝা গেছে তো? জি স্যার। আচ্ছা, তো এখানে কিছু নিচে কিছু এক্সারসাইজ আছে ছোটখাটো, আমি সাজেস্ট করব একটু প্র্যাকটিস করবা। কি গেল? ছোটখাটো এক্সারসাইজ এগুলো করবা। আর এইখানে কিছু ম্যাথমেটিক্যাল নোটেশনস আছে, এগুলো আমরা উপেক্ষা করি। হ্যাঁ, এগুলো হচ্ছে সেই ম্যাথমেটিক্স যে ম্যাথমেটিক্স আমাদের কম্পিউটারে লাগে। কম্পিউটারে ক্যালকুলাস লাগে, কম লাগে, কিন্তু এই বেসিক ম্যাথমেটিক্স সিরিজ, সামেশন, মডুলার অ্যারিথমেটিক, হ্যাঁ, ফ্লোর, সিলিং, পলিনোমিয়াল, এগুলো খুব লাগে। এই ইয়ের জিনিস, এগুলো খুব লাগে। তো এখানে যে চ্যাপ্টার 3 তে এগুলো আছে, আর চ্যাপ্টার অ্যাপেন্ডিক্স 1 এ বেশ কিছু জিনিস আছে। অ্যাপেন্ডিক্স 1 সামেশন, ঠিক আছে? এটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? জাস্ট ফর ফান, ফানের জন্য হলেও পড়বা, মনে থাকবে? জি স্যার। জি স্যার। সিরিজ সামেশন তো খুব ইম্পর্টেন্ট, কারণ একটা লুপ লুপ কি করতেছে সেটা কিন্তু আসলে সিরিজ একটা। আমরা যখন লুপ লিখি, লুপ আসলে কি? লুপ তো একটা সিরিজ, আর কিছু না। সিরিজটাকে আমি কনসাইজ হতে লিখছি। তো তুমি সামেশন বুঝো মানে লুপ বুঝো, আর সামেশন বুঝো না মানে লুপ বুঝো, বা ভাইস ভার্সা। লুপ বুঝলে তুমি সামেশন বুঝবা। হ্যাঁ, তোমরা সবাই লুপ শিখছো, সো সামেশনও বুঝবা। আর এটা যে ফান্ডামেন্টাল, এটা থেকে আসলে লুপটা আসছে, সো এটা ভালো মতো বোঝা উচিত। কিভাবে ম্যানিপুলেট হয়, কিভাবে কি হয় না হয়, কিভাবে সামুলার ইয়ে করা হয়, এটা সব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর একটা জিনিস আছে, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, এগুলো তো পরে পড়বা, বাট প্রথমে সামেশনটা আগে দেখো আর কি। কাউন্টিং, ম্যাট্রিক্স এগুলো পরে আসবে, আগে সামেশনটা ভালো করে দেখো। এবং অধিকাংশ জিনিস দেখবা তুমি এগুলো পড়ে আসছো, হ্যাঁ, বা এটার মানে বেসিকটা পড়ে আসছো, পুরোটা না পড়লেও বেসিকটা পড়ে আসছো। আচ্ছা, চ্যাপ্টার 4 এ আমরা 4.1 এবং 2 কে হয়তো স্কিপ করে গেলাম। আমরা 4.4 থেকে মেইনলি পড়বো। 4.3টা একটু বলি। 4.3, 4 এবং 5 এখানে যা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে রিকারেন্স রিলেশনের সলিউশন। হ্যাঁ, রিকারেন্স রিলেশনের সলিউশন কিরকম আমরা কিন্তু অলরেডি দেখে আসছি। সেটা কি? সেটা হচ্ছে তোমার মনে আছে কিনা, মার্সোরের সলিউশনের ক্ষেত্রে tn, আমার এরকম ছিল tn সমান টুয়াইস tn প্লাস cn, এই ধরনের একটা রিলেশন ছিল। এবং আমরা দেখছিলাম যে এটাকে আমরা লিখতে পারি tn, আমরা দেখাইছিলাম tn ইকুয়ালস টু থিটা বা ও যাই বলি, থিটা n log n, এরকম প্রমাণ করছিলাম না আমরা? জি স্যার। আচ্ছা, তো এই ধরনের রিকারেন্স যদি আমাকে দেওয়া থাকে বিভিন্ন ধরনের, নানান ধরনের, তো সেই রিকারেন্স গুলোর জন্য আমি কিভাবে এরকম একটা ক্লোজড ফর্মে একটা নিয়ে আসতে পারি, একটা ছোট ছোট ফাংশন আকারে নিয়ে আসতে পারি, এইটার বিভিন্ন টেকনিক এখানে দেখানো হবে। তো টেকনিক গুলো কি? টেকনিক গুলো হচ্ছে, একটা জিনিস আমরা আগেই দেখছিলাম, সেটা হচ্ছে রিকারেন্স ট্রি বা রিকারশন ট্রি। এটা হচ্ছে 4.4 এ আমরা দেখবো। হ্যাঁ, এরপর 4.5 এ দেখবো আর একটা জিনিস যেটা মাস্টার মেথড বলবে, মাস্টার মেথড। আর 4.3 তে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড, সাবস্টিটিউশন মেথড। তো
এখানে কি করা হয়? এখানে যেটা কোথায়? করা হয় সেটা হলো, হ্যাঁ, স্যার কোথায়? মানে আমি দেখাচ্ছি আর কি, এখন তো দেখাইনি। কোন তিনটা জায়গায় তিন ভাবে সলিউশনটা করা হয় আর কি। সাবস্টিটিউশন মেথডে একভাবে করা হয়, রিকার্সিভলিতে একভাবে করা হয়, মাস্টার মেথডে আরেকভাবে করা হয়। তো কিভাবে করে ব্যাখ্যা করি। সাবস্টিটিউশন মেথডে যেটা করা হয় সেটা হচ্ছে, এখানে প্রথমে একটা সলিউশন ধরে নেওয়া হয় যে সলিউশন হচ্ছে এন লগ এন বা সলিউশন হচ্ছে এন স্কয়ার ধরে নেওয়া হয়। এরপরে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে দেখানো হয় যে এই সলিউশনটা কারেক্ট। এই সলিউশনটা কারেক্ট, এটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে দেখানো হয়। কি লিখছে এখানে? ইউজ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন টু ফাইন্ড দ্য কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা কোথা থেকে আসলো? কিসের কনস্ট্যান্ট এটা বলতে পারবা? কিসের কনস্ট্যান্ট? এই কনস্ট্যান্ট হচ্ছে ডেফিনিশনের কনস্ট্যান্ট। আমরা একটু দেখছি না, ডেফিনিশনে কিছু কনস্ট্যান্ট আছে, জি স্যার। বিগ ও, বিগ ওমেগা, বিগ থিটা, সবগুলোর মধ্যে কিন্তু কনস্ট্যান্ট আছে। হ্যাঁ, তো ওই কনস্ট্যান্ট গুলাকে বের করার জন্য আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করি। এবং দেখাই যে এই সলিউশনটা কারেক্ট কাজ করে, প্রমাণ করি। তো যেমন এখানে tn সমান টুয়াইস tn বাই 2 প্লাস n, এখানে ফ্লোট দিছে, ফ্লোট চিন্তা করো না, ফ্লোট ইয়ে বাদ দাও আপাতত। তো কি বলছে? টুয়াইস tn বাই 2 প্লাস n, এইটাকে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে, সরি, এটাকে সাবস্টিটিউশন মেথড দিয়ে প্রমাণ করবে। হ্যাঁ, কিভাবে করবে? তাহলে আমাকে প্রথমে ধরে নিতে হবে, গেস করতে হবে, অনুমান করতে হবে সলিউশনটা কি হতে পারে। তো কি লিখছে? উই গেস দ্যাট দ্য সলিউশন ইজ ও এন লগ এন। আমরা মনে করি যে সলিউশন হচ্ছে ও এন লগ এন, ধরে নিল ও এন লগ এন। আচ্ছা, এখন স্যার এই যে ধরে নিছে স্যার, এটা কিভাবে ধরে নিছে? মানে এটা ধরে নিতে হলেও তো একটা মানে জানতে হয় যে হ্যাঁ কিভাবে ধরবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এক্সপেরিয়েন্সের উপর, এক্সপেরিয়েন্সের উপর। তুমি যখন অনেকগুলো রেকারেন্স দেখতে থাকবা তখন তোমার কাছে একটা অনুমান হবে যে এটা। এখন যদি তুমি একটা ভুল ধরো তাহলে তো ভুলটা কাজ করবে না, সেক্ষেত্রে তুমি মাল্টিপল ট্রাই করতে হবে, ট্রাই এন্ড এরর করতে হবে। মনে করো তুমি ধরে নিলা এন স্কয়ার, দেখলো যে কাজ করে না বা কাজ করে, তখন তুমি দেখলা যে আরেকটু টাইট করা যায় কিনা এটাকে। কারণ এন স্কয়ার তো বড়, এন লগ এন ছোট, তো এন স্কয়ার ধরলে এটা কাজ করবে। যদি ও নাও, ও নিলে তো এন স্কয়ার নিলেও কাজ করবে, এন কিউ নিলে কাজ করবে। তো তুমি এন স্কয়ার দিয়ে কাজ করলো, তারপর দেখলো যে আরেকটু কমাই, এন লগ এন কাজ করে কিনা দেখি, তখন দেখলে এন এর কাজ করে। তারপর যদি আরেকটু কমাই, এনে কাজ করে দেখি, তখন দেখলে এনে কাজ করে না, তখন বুঝলো যে আচ্ছা তাহলে এটা এন লগ এন। বুঝতে পারছি? জি স্যার। আর একটা হচ্ছে তোমাকে, তোমার যদি যত এক্সপেরিয়েন্স হবে তত তোমার গেস করার ক্যাপাসিটি বাড়বে। তো এটা তো আমরা, এটা তো আমাদের পরিচিত পরিচিত না, যে এই বিকল্পটা দেখা যাচ্ছে অনেকটা মার্কসের মতোই। হ্যাঁ, এটা তো মার্চসরের তো। হ্যাঁ, ওই সিটা বাদ দিছে আর কি, সিএন এর মধ্যে শুধু এন দিছে আর ফ্লোর ধরছে এখানে। তো ওই জন্য আমরা বলতে পারি যে এটা এন লগ এন, যেটা আমরা জানি, এটা জানি সেজন্য। আচ্ছা, তো তো কিভাবে করছে? আমরা কিভাবে করব? আমরা ধরে নিব যে এটার সলিউশন হচ্ছে এন লগ এন। তো যদি সলিউশনটা এন লগ এন হয়ে থাকে তাহলে টিএন এর মান যদি এন লগ এন হয়ে থাকে তাহলে টিএন বাই 2 এর মান কত হবে? সরি, তাহলে টিএন সমান কি লিখতে পারি আমরা? টিএন সমান লিখতে পারি টিএন ইজ লেস অর ইকুয়াল টু সি এন লগ এন, তাই না? এখন এই জিনিসটা আমাকে কি করতে হবে? এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো জি স্যার। যেহেতু আমরা ধরে নিছি যে টিএন সমান ও এন লগ এন, সো উই শুড প্রুভ দ্যাট টিএন ইজ লেস অর ইকুয়াল টু সি এন লগ এন। ক্লিয়ার? জি স্যার। প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ধরে নিব যে যদি এটা ট্রু হয় তাহলে তো এটা ট্রু হওয়ার কথা, তাই না? টিএন বাই 2 ট্রু হওয়ার কথা না? তাহলে টিএন বাই জি স্যার। 2 ট্রু হলে তাহলে কি হবে? সি এন বাই 2 লগ এন বাই 2 এরকম হওয়ার কথা না? জি স্যার। আচ্ছা, এখন আমরা জানি যে টিএন সমান কত দেওয়া আছে, কি দেওয়া আছে? হচ্ছে টিএন সমান
দেওয়া আছে tn সমান কি 2t n/2 plus n 2t n/2 প্লাস n। এখন এই tn/2 সমান কত সেটা আমি অলরেডি বের করছি না, জি স্যার বের করছি তো। তাহলে এখানে কি লেখা যায়, ওইটা রিপ্লেস করে এইটা এইটাই হচ্ছে সাবস্টিটিউশন আর কি। এখন আমরা সাবস্টিটিউট করতেছি, কি লেখা যায় এখান 2 থেকে into লেখা যায়, cn/2 log n/2 হ্যাঁ এটা কপি করে নিয়ে আসি, বসাই দিই 2 ইনটু আর বাকি আছে কি, বাকি আছে n। হ্যাঁ তাহলে এখন দেখো ওখানে 2 আছে আর নিচে এখানে cn আছে, cn/2 আছে, তাহলে cn হয়ে গেল, তাই না? আর log n/2 কে এটা কি লেখা যায়, log n মাইনাস log 2 লেখা যায় না, জি স্যার log 2 লেখা যায়। আচ্ছা এটা এক্ষেত্রে হবে লেস দ্যান ইকুয়াল, সরি এটা লেস দ্যান ইকুয়াল। আচ্ছা তো এখান থেকে লেখা যায় cn কত হলো, ও প্লাস n তো বাকি কত করছে, প্লাস n। তাহলে এখান থেকে লেখা যায় cn log n মাইনাস cn log 2 মানে কি, log 2 মানে তো 1, log 2 মানে 1 না, জি স্যার প্লাস n। তাহলে এখানে লেখা যায় কি cn log n মাইনাস cn প্লাস n, which is less or equal to cn log n, মানে বেশি নিলাম আর কি, বলা যায় না? তাহলে দেখা যাচ্ছে আমরা দেখাইলাম, আমরা প্রমাণ করলাম যে tn is less or equal to cn log n, ঠিক আছে না? তবে এটা কিন্তু আমরা ইন্ডাকটিভ স্টেপ প্রমাণ করলাম, ইন্ডাকটিভ স্টেপ, ঠিক আছে না? আমরা ইন্ডাকটিভ হচ্ছে যে যদি এটা ট্রু হয় তাহলে এটা ট্রু হচ্ছে, হ্যাঁ যদি tn/2 এর জন্য এই বক্তব্যটা ট্রু হয় তাহলে এটা tn এর জন্য ট্রু, বোঝা গেল? জি স্যার স্যার cn plus n ওটাকে কিভাবে বাদ দিছেন ওই পার্টটাকে, এটা বড় না এটা, আচ্ছা c এর মানটাকে 1 ধরছেন কোনটা, না না সিনেমা অন্তরই নাই, আহ, আমি তো এখান থেকে এটা এক্সট্রা আর কি, মানে এটা কি লেখা যায়, এটাকে লেখা যায় প্লাস n ইন্টু 1 মাইনাস c, অথবা তুমি মাইনাস লেখো, তাহলে মাইনাস লেখো সুবিধা হবে, মাইনাস c মাইনাস 1 বলা যায় না, কি লিখলাম এটা দূর, এরকম লেখা যায় না? জি স্যার যাই তাহলে এখানে তো কিছু 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 জিনিস আমি বাদ দিছি না, এটা তো বড়, এখান থেকে কিছু বাদ দিছি, কমাইছি, কমাইলে এটা বড় হবে না, জি এটা স্যার বড়, বরাবর এটা ছোট। আমার তো এখানে লেসর গুলো লিখতে পারলেই হচ্ছে, তাহলে আমি এটা লিখতে পারবো আর কি, বোঝা নাই? জি স্যার আচ্ছা তাহলে লিখতে পারছি, তো এখন বলতে পারি যে tn সমান o log n। তবে একটা ফাঁক আছে, ফাঁকটা কি, আমরা তো মাত্র ইন্ডাকটিভ স্টেপ করলাম, আমার তো বেশি স্টেপ লাগবে, মানে রিকার্শনে কি হয়, রিকার্শনে না ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে কি হয়, একটা হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ, একটা হচ্ছে বেসিস স্টেপ। সো আমাকে এখন বেসিস স্টেপ দেখাইতে হবে, আমাকে দেখাইতে হবে যে এটা t1 এর জন্য ট্রু, এটা অথবা এটা t2 এর জন্য ট্রু, অথবা t3 এর জন্য ট্রু, এরকম দেখাইতে হবে, ঠিক আছে? সো একটা ভেজাল লাগবে এখানে, ভেজালটা হচ্ছে আমি যদি t1 এর জন্য ট্রু দেখাতে যাই, খেয়াল করে দেখো t1 এর জন্য যদি ট্রু হয়ে থাকে তাহলে কত হয়, t1 এর ট্রু হলে এটা c1 log 1, তাই না? n log n তো n log n মানে কি, n মান 1 তাহলে c1 log 1, ঠিক আছে না? জি স্যার c into 1 আর কি, c into 1
ইন্টু লগ 1। আচ্ছা, লগ 1 এর মান কত? 0 স্যার। 0 তো গেল পাঁচ লেগে 0 হলে করতে গেল, আমি তো 0 থেকে কিছু পাবো না। হ্যাঁ, সেই জন্য এটা একটু ঝামেলা আর কি। তো সেই জন্য কি করতে হবে, আমাকে দেখাতে হবে T2 এর জন্য ট্রু এবং T3 এর জন্য ট্রু, এটা দেখাতে হবে। তো এটা বইতে আছে, দেখাই তোমাদের। এটা বেসিক্যালি T2 এবং 3 এর জন্য ট্রু দেখাতে হবে, কারণ 1 এর জন্য আমি পারবো না। সো 1 will not work, রিকারশনটা 1 এর জন্য কাজ করবে না। এই যে তুমি ধরা ফেলাম, ঠিক আছে? তাহলে আমাকে 2 এর জন্য এবং 3 এর জন্য দেখাতে হবে। আমি 2 এর জন্য কত পাই? 2 এর জন্য পাই 4, 3 এর জন্য পাই 5। হ্যাঁ, তখন আমার কনস্ট্যান্টটা কি হবে? আমার কনস্ট্যান্ট হবে ওইভাবে আমাকে চেঞ্জ করে নিতে হবে। মানে n0 এবং c কনস্ট্যান্টটা তুমি 1 দিয়ে করবা যে সেটা হবে না। হ্যাঁ, মানে n0 মানটা তোমার অ্যাটলিস্ট 2 বা 3 হতে হবে। এটা হচ্ছে 3 ধরা আর কি। বোঝা গেল? n0 মান 1 এর জন্য আমরা এটা প্রমাণ করতে পারবো না। বোঝা গেছে? আচ্ছা, তো এই জন্য এখানে লিখছিল একটা কথা, সেটা হলো যে use mathematical induction to find the constants and show that solution works. তোমাকে কনস্ট্যান্টটা বের করতে হবে, সলিউশনটা বের করতে হবে, সলিউশনটা প্রমাণ করতে হবে। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, স্যার এরকম যদি আমরা সলিউশন করতে না পারি তাহলে ওগুলোকে আমরা স্কিপ করে যাব? জি স্যার বুঝছি। T2 4 কি হবে সেটা একটু দেখলেই বুঝবা। মানে c into 2 log 2, log 2 মান কত? স্যার 1 স্যার। 1, তারপর twice c। এখন c কে তুমি যদি c এর মান তুমি 2 ধরলে এটা 4 হবে। এইভাবে তোমাকে হিসাব করে বের করতে হবে যে এটা কত ধরা যায়, কত ধরলে কত হয়। ঠিক আছে, এখানে তোমার 3 এর জন্য একটা মান আসবে 2 পয়েন্ট সামথিং, সেখান থেকে তুমি T3 মান 5 পাবা, এগুলো আর কি। সো এখানে দেখা যাচ্ছে যে as it turns out any choice of c greater than 2 for n equals to 2 and n equals to 3 hold. তার মানে আমাকে c টাকে 2 ধরতে হবে অথবা তার থেকে বেশি। আর ওখানে t1 এর মান 1 ধরে এটা মান পাইছে, t1 এর মান 1 ধরলে এটা পাওয়া যাচ্ছে। আর আমি যদি রিকার্সিভলি লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? t1 এর মান 1 ধরলে t2 কে রিকার্সিভলি কি লেখা যায়? t2 কে রিকার্সিভলি লেখা যায় twice t1 প্লাস কত? 2। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যদি t1 এর মান 1 ধরি কত হয়? এটা t1 1 ধরলে হয় 2 into 2, না সরি 2 into 1 plus 2, assuming t1 equals to 1। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কত? 4 হচ্ছে 4। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখানে এটা সমান আমরা ধরতেছি কত? আমি ধরতেছি যে t2 এর মান আমরা পাইছিলাম কত? t2 মান পাইছিলাম twice c, আর এখানে পেলাম কত? এখানে পেলাম 4। সো আমরা এখান থেকে লিখতে পারি c এর মান 2। এইভাবে জিনিসটাকে একটা মান দেওয়া হয়েছে আর কি। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা লিমিট করার জন্য, মানে মিনিমাম কত থেকে শুরু করতে পারি। এখন যদি তুমি t1 এর মান একটু বড় ধরো, লিমিটটা একটু উপরে যাবে। t1 এর মান যদি 2 ধরো তাহলে কি হবে? লিমিটটা একটু উপরে যাবে।
কিন্তু দ্যাট ইজ নট প্রবলেম, কারণ আমাকে দেখাতে হবে ইট হোল্ডস ফর সাম বিগার ভ্যালু। বোঝা গেছে কিনা? আমাকে দেখাতে হবে যে এই রিলেশনটা হোল্ড করে ফর বিগার এন্স। সো তুমি যদি 1 2 3 এর জন্য মানে বড় বড় মান ধরো এবং তোমার সি এর মান এন জিরো মান বড় হয়ে যায়, সমস্যা না। বুঝতে পারছি? যেমন এখানে জি স্যার। সি এর মান কত ধরছে? সি এর মান ধরছে 2 আর এন এর মান এন জিরো মান 3। হ্যাঁ, তাহলে সি এর মান 2 এন বলছে। এখন তুমি যদি টি ওয়ান এর মান ধরো 5 ধরলা, তাহলে কি হবে? সি এর মান বড় হয়ে যাবে, এন জিরো মানটা হয়তো বড় হয়ে যাবে, এই আর কিছু না। ঠিক আছে?